লাল সালাম আমাদের অভিনন্দন হয় না, আমাদের লাল সালাম হয়। লড়াইটা আরও জোরদার হয়েছে, উত্তরপাড়া লড়বে এবং উত্তরপাড়ায় পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। এক রক্তঘাটিকে নাড়া দেওয়ার জন্য আমরা সিপিআইএম এই সময়কালে যা দাঁড়িয়ে করছি। ছাত্র রাজনীতি করে ওঠা বর্তমানে হুগলি জেলার সিপিআইএম এর যুব আন্দোলনের মুখ নবনীতা চক্রবর্তীকে শ্রীরামপুরের প্রার্থী হল বামফ্রন্ট। শ্রীরামপুর গোস্বামীপাড়ায় বাড়ি নবনীতার, বয়সে তরুণ কিন্তু লড়াকু। দলের রাজ্য কমিটির সদস্য তীর্থঙ্কর রায়ের কাছ থেকে প্রথম জানতে পারেন তিনি প্রার্থী হয়েছেন। অনেকেই তাকে শুভেচ্ছা জানান। শ্রীরামপুর তৃণমূলের শক্ত ঘাঁটি সুদীপ্ত রায় 3 বার তৃণমূলের টিকিটের বিজয়ী হয়েছেন। সেখানে লড়াই কঠিন হবে জেনেও আশাবাদী সিপিআইএম এর তরুণ প্রার্থী। লড়াই হবে, আমার সবটাই পার্টির লড়াই। সিপিআইএম পার্টির হয়ে আমি লড়ছি। আমি নিজে কেউ একা নই, ব্যক্তি হিসাবে নবনীতা চক্রবর্তী কেউ নয়, সিপিআইএমই সব। লড়াই তো হবেই। সিপিআইএম যেমনভাবেই এই সময়কালে দাঁড়িয়ে যা প্রচার ইস্যু আন্দোলনের দাবিতে লড়াই আন্দোলন করেছে, সেই ইস্যুগুলো নিয়েই লড়াই হবে। টাফ ফাইট, একদম লড়াই করে আমরা জিতবই। উত্তরপাড়ায় মীনাক্ষী মুখার্জি প্রার্থী হবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। নির্বাচন ঘোষণার আগে একাধিকবার মীনাক্ষীকে আসতে দেখা গিয়েছে উত্তরপাড়ার বিভিন্ন কর্মসূচিতে। সোমবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মীনাক্ষী মুখার্জিকেই উত্তরপাড়া থেকে প্রার্থী করল বামফ্রন্ট। এদিন সন্ধ্যায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে উত্তরপাড়ার বিভিন্ন এলাকায় প্রচার সারলেন মীনাক্ষী। তার নামে শুরু হয়েছে দেয়াল লিখন। 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম এর হয়ে প্রতিদ্বন্দ্বী করেছিলেন মীনাক্ষী মুখার্জি। তার প্রতিপক্ষ ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মীনাক্ষীকে পরাজিত হতে হয়েছিল, সেই প্রসঙ্গে বলতে গিয়ে আজ মীনাক্ষী বলেন, প্রাসঙ্গিকতা এক, সেদিনও সিপিআইএম লড়েছিল তৃণমূল বিজেপির বিরুদ্ধে, আজও সিপিআইএম লড়ছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে। সেদিনও পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের মায়েদের সম্মান বিপদে ছিল, আজকেও পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের কাজের স্বপ্ন, মায়েদের সম্মান আরও বেশি বিপদে পড়েছে। লড়াইটা আরও জোরদার হয়েছে, উত্তরপাড়া লড়বে এবং উত্তরপাড়ায় পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। এখনও 43 লাখ লোকের নাম তথ্য যাচাইয়ের জন্য রয়েছে, তারা ভোট দিতে পারবে কি পারবে না কোনো ঠিক নেই, কি বলবেন? নির্বাচন কমিশনকে যারা বৈধ ভোটার তাদেরকে ভোট দানের ব্যবস্থা করে দিতে হবে। অসম্পূর্ণ ভোটার লিস্ট থেকে নির্বাচন কমিশন এইভাবে জনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে না। উত্তরপাড়ার ক্ষেত্রে বিশেষ কিছু আপনাদের ইস্যু বা বিশেষ কিছু? উত্তরপাড়ার সবথেকে বড় সমস্যা এখানকার স্কুলগুলো ধুঁকছে। এখানে অসংখ্য আমাদের ছোটোখাটো কারখানা, সেই কারখানাগুলোকে পুনরুজ্জীবিত করা, বন্ধ কারখানার জমিতে কারখানা বানানো, এটা আমাদের কথা নয়। এটা আজকে 15 বছর ধরে যারা সরকার চালাচ্ছে তাদের প্রতিশ্রুতি ছিল, কোথায় গেল? গোটা উত্তরপাড়া নিকাশি ব্যবস্থা বেহাল, অবৈধ নির্মাণ, প্রশাসনিক ব্যবস্থা আইনের শাসন তলানিতে চলে গেছে। এখানকার সাবওয়েগুলো ধুঁকছে। স্টেট জেনারেল হসপিটাল, সেবা সদন এবং তার সঙ্গে মহামায়া হসপিটাল সবগুলোই ধুঁকছে। গরিব মানুষের জন্য নেই, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য নেই। রাস্তাঘাটের অবস্থা এত খারাপ, প্রত্যেক দিন মানুষের সমস্যা বাড়ছে, যানজট বাড়ছে। উত্তরপাড়াতে আমাদের পার্টি লাল ঝান্ডা প্রত্যেকটা দিন একদম মাটি কামড়ে পড়ে আছে। ক্যান্ডিডেট এখানে আমাদের প্রত্যেকটা কর্মী। এই শহরটাকে কেন বাঁচবে, এই বিধানসভাটাকে কেন বাঁচবে? আমরা গোটা পশ্চিমবঙ্গের 294টা সিটেই লড়বে, কোথাও বামপন্থী, কোথাও সহযোগী দল। আমরা কাউকে বেছে নিইনি, আমরা কোথাও তৃণমূল বিজেপিকে 1 ফোঁটার জায়গা দেব না। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে উত্তর থেকে দক্ষিণ। লড়াই কতটা হাড্ডাহাড্ডি মনে হচ্ছে? 15টা বছর পশ্চিমবঙ্গের মানুষের সাথে বেইমানি করেছে আর গুন্ডাগিরি করেছে তৃণমূল, আর সবথেকে বড় দোষ করেছে বিজেপিকে এখানে ডেকে এনে। এবং গোটা পশ্চিমবঙ্গের যে সম্প্রীতির পরিবেশ, সেই সম্প্রীতির পরিবেশকে নষ্ট করেছে বিজেপি। আর পশ্চিমবঙ্গে বিজেপি শুধুমাত্র এখানে উস্কানি এবং অস্থিরতা তৈরি করেছে। দান ছেড়ে দিয়েছে, ওরা এখানে জিতবে না, ওরা পশ্চিমবঙ্গের মাটিতে থাকবে না।